অনুষ্ঠান দেখার জন্য। আপনারা জানেন যে আমরা প্রায়ই কিন্তু হাটবাজার অনুষ্ঠান দেখানোর চেষ্টা করি, আমাদের নিয়মিত প্রোগ্রাম। হাটবাজারে আমরা জিনিসপত্রের দাম এবং মান সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সময় আপনারা ইতিমধ্যে জানেন যে মাছের বাজারে আগুন, কিন্তু সবজির বাজারের অবস্থা কি এবং মুরগের বাজারের অবস্থা কি সেই বিষয়গুলো জানানোর জন্য আমরা বিশ্বনাথের নতুন বাজারে অবস্থান করছি। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং আজকের এই লাইভ থেকে আপনারা জানতে পারবেন বর্তমান সবজির আমদানি কেমন, দাম কেমন, মান কি, এবং মুরগের দাম নিয়ে কিন্তু আমরা অনেকেই হতাশা রয়েছে। আমরা আজকের লাইভটি প্রথমত মুরগ দিয়ে শুরু করবো এবং এখানে পান আছে, পানের বিষয়টা আমরা জানানোর চেষ্টা করবো, যেহেতু আমরা সিলেটি পান সুপারিকে অনেক পছন্দ করি। তো প্রথমত এখানে যে ব্যবসায়ী আছেন বিশ্বনাথের নতুন বাজারের ব্যবসায়ী, এটা নতুন বাজার না, নতুন বাজারের ব্যবসায়ী, ওনার মুরগের দোকান আছে এবং মুরগের দোকানে কি অবস্থা আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, প্রথমে আপনার সাথে একটু কথা বলি নাকি? কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো। কেমন চলতেছে আপনার? হ্যাঁ, দেখলাম তো আপনি চলের কিনা ব্যবসা হয়েছে কিনা? মোটামুটি আছি আপনার মোটামুটি। মুরগোর দাম বেশি না কম? মুরগোর দাম এখন বর্তমানে বাজার উঠে লামের উঠের লামে, মানে কিলা উঠে উঠে দিন নিচে দিয়ে? নিচে দিয়ে উঠে লামে উঠে দিয়ে উঠে দেখা যায় নি? না শোনা যায়? দেখা যায়। আচ্ছা আচ্ছা, লালটা কত করে? লালটা আপনার 650। 650। আর সাদাটা? সাদাটা 220। 220। আর পান কত করে? পান 160। পানের দাম বাড়ানি লাগে না? সুপারির দাম বাড়ছে নি? সুপারির দাম না জাগাত নেই তো পানের দাম বাড়ছে না? ঐতিহ্যবাহী বিশ্বনাথের নতুন বাজার, যেখানে বিশাল একটি সবজির বাজার রয়েছে, রয়েছে মাছ বাজার, রয়েছে সিলেটের হকার্স মার্কেটের মতো অনেক বড় একটি মার্কেট, দোকানপাট রয়েছে কাপড় চোপড় কেনার জন্য। আমরা প্রায় সময় কিন্তু বিশ্বনাথের এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বনাথের সবজির বাজারের অবস্থা এবং চাষা অনন্য বাড়ি আপনার একটু মাতি ভালো লাগবে। যোগিতা এখন বাজারও আইসেন, বাজার এখন আপনি না দেখান মাছ নিতে হয়েছে। মাছের দাম এখন কেমন? চূড়ান্ত পর্যায়ের দাম। আর সবজি? সবজি আরো বেশি। সবজি আরো বেশি? তো সব তার দামটা বাড়াইল। জি জি। আচ্ছা, আমরা আটক রাস্তা দুবাই না। হ্যাঁ, সাধারণ মানুষ আমরা চলার মতো কোনো উপায় নাই। কোনো উপায় নাই। সবজির দামও বাড়ে গেছে। জি জি, চূড়ান্ত পর্যায়ে। আপনারা বিশ্বনাথের বর্তমান বাজারের অবস্থা কি? উন্নয়ন লাগবে না? আছে উন্নয়ন হইতেছে না, হইব, সামনে হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের পৌরসভা তো হয়েছে? জি জি, পৌরসভা হিসাবে উন্নয়ন হইব, সম্ভাবনা আছে। অনেক ড্রেন ড্রেনের তো প্রয়োজন, পানি জলাবদ্ধতা লাগে। জি জি, এখানে নদীটা এখানে বড় বড়তে বড়তে এখানে দিয়ে ওখানে খুব খারাপ হয়ে গেছে। খারাপ অবস্থা, পানিটা যায় না, খুব অসুবিধা। বিশ্বনাথ পৌরসভা হয়েছে এবং পৌরসভার মেয়রও হয়েছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে সাবেক উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান তিনি বর্তমানে মেয়র হয়েছেন। তো তিনি অনেক ভোটে নির্বাচিত হয়েছেন এবং এলাকার মানুষ বা বিশ্বনাথ পৌরসভা এলাকাবাসী অনেক আশা করে দিয়েছেন যে ওনার দ্বারা বিশ্বনাথের উপকার হবে, পৌরসভার উন্নয়ন হবে। তো আমরা যেখান থেকে শুরু করেছি একটু ঘুরে দেখাও ওই পাশ। তো আমরা বিশ্বনাথের এই যে সবজি বাজার আছে, নতুন বাজার যেটাকে বলা হয়, সেটার একটু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং আজকে মুরগের দাম, যেটা বয়লা মুরগ আছে অথবা লাল মুরগ আছে, সেটার দাম লাগামবিহীন চলছে। যদিও দুদিন আগে 200 টাকা কেজি ছিল, কিন্তু এখন আবার 230 টাকায় চলে গেছে। তো সব মিলিয়ে আসলে বর্তমান সময়ে সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ পরিবারে যারা আছেন, তাদের চলাফেরাটা একটু কষ্টের হয়ে গেছে, কারণ সব জিনিসের দাম প্রতিদিনই কিন্তু বাড়ছে। এটাই হচ্ছে অবস্থা। তো বিশ্বনাথের আজকের সবজির বাজারের অবস্থানটা আমরা একটু জানাই আপনাদেরকে। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ভাই সাহেব, আপনি ভালো আছেন তো? টমেটো কত করে চলেন? 50 টাকা নেই। আর দেড়েশ 50 ছাড়া কিতা আছে আপনার কেন? কই শাক আর লাল শাক, এগুলা তো শাকও লাগে তরকারি। ইয়াল্লা মালিক কিতা কইনবা, 50-এর নিচে কোনো তরকারিও নাইনি। এখন আপনারা দেখেন যে বিশ্বনাথে 50-এর নিচে কোনো তরকারি নেই। এটা বিশ্বনাথ না, সারা সিলেটেই কিন্তু দাম বেড়েছে। যেভাবে মাছের দাম বেড়েছে, এভাবে তরকারির দামও বেড়েছে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোরও দাম বেড়েছে। তো আসলে সবজিগুলো খুব কষকষা আছে, কিন্তু দাম একটু বেশি। অনেকেই হয়তো বেশি কিনতে চাচ্ছিলেন, কিন্তু বেশি পারবেন না, কিছু কিছু কিনে নিতে পারবেন, এটা মনে হচ্ছে আগে। তো যাই হোক, বিশ্বনাথের নির্ধারিত কোনো বাজার বার আসেনি আজকে? বাজার বার নাই? এটা রবিবারে বুধবার হয়নি? ও আগামীকাল। তো বিশ্বনাথ হচ্ছে রবি এবং বুধবারে বাজার, কিন্তু আজকে শনিবার, আমরা আজকে বাজার বারে লাগালটা ধরতে পারিনি।
কিন্তু আমরা আসছিলাম এদিকে, এই জন্য ভাবলাম যে বিশ্বনাথের একটা ভিডিও দিয়ে যাই, বাজারের অবস্থাটা একটু তুলে দিই। কারণ এখানে বিশাল একটি সবজির বাজার রয়েছে এবং খুব সুশৃঙ্খল তাদের বাজারটা। তাদের দোকান রয়েছে একদম সারিবদ্ধভাবে, এখানে কোনো ঝামেলা নেই, যার যার মতো করে যার যার ব্যবসা চলছে। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা এই বিষয়গুলো জানবেন এবং শুনবেন। তুমি তো আমার পুরানা মানুষ। যাই হোক, মাংস কত করি? গরু মাংস কত করি? মাংস কত করি? 750। আর গরু মাংস 750। তো যাই হোক, এখানে আরো সবজির দোকান আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে জারা লেম্বু আছে, এটা জারা লেম্বু হয়নি, আদা জামির আছে, জারা লেম্বু আছে, এই যে এটা আবার কিতা রসের লেম্বু আছে। তো সব ধরনের লেবু আছে এবং এখানে আছে এটা কি জাত কলা হয়? কাঁচকলা। কাঁচকলার তরকারি অনেক ভালো লাগে, তবে ইলিশা যদি হয় আরো ভালো। আর এটা হচ্ছে চাল কুমড়া, এটা হচ্ছে চাল কুমড়া, জালি কুমড়া হয় মনে হয়, জালি কুমড়া, চাল কুমড়া। তা আসলে বিশ্বনাথের সবজির বাজারটা খুবই সুন্দর, এটা অস্বীকার করার কিছু নেই, কারণ তাদের খুব সুশৃঙ্খল এই বাজারটি। তারা যার যার মতো করে তারা এখানে দোকানপাটে মাল নিয়ে বসে থাকেন এবং বিক্রিও করেন খোলামেলা ভাবে। তা আপনারা যারা আসতে চান দেখবেন একদিন, এবং বিশেষ করে প্রবাসে যারা আছেন আপনাদের এই এলাকার, আপনারা আপনাদের বাজারটি সম্বন্ধে ধারণা নিতে চান, জানতে চান, তো দেখে নিন। মুখী কত করি? 100 টাকা। আগে আরো বেশি আসেননি, 120 আসিল। নতুন হলে তো 100 টাকা তো মনে হয় আমি খাইছি না, আমার কিছু লাগে না। এবার শুনলাম মনে হয় 100 টাকা গেছে কি, এমনি 60 টাকা 70 টাকা আসিল, ঠিক আছে না? নয়া বাড়াইলেও তো 100 উপরে গেছে না মনে কোনো সময়। হ্যাঁ, যাই হোক, 100 টাকা হচ্ছে বর্তমানে মুখির কেজি। এটা মাটির নিচে ধরে মুখি, কচুর ধরে না মুড়ার ধরে? হ্যাঁ, কচুর ধরে নি, যাই হোক কচুর ধরে। তবে খুবই ভালো, খুবই সুন্দর, খুবই সুশৃঙ্খল, চমৎকার। কিতা 80 টাকা? 80 টাকা টমেটো নি। যাই হোক, এখানে টমেটোর গাছ লাগানো না, বা গাছ নাই তো, কিন্তু দেখি সাজায় রাখা। যাই হোক, টমেটো সহ আসলে বাজারে অনেক কিছু আছে, তবে দাম একটু কম না চাচা? দাম কম দিলা, দাম তো প্রচুর দাম। টমেটো কত হইল? টমেটো 80 টাকা 50 টাকা কেজি। বাজারে কোনো শৃঙ্খলা নাই তো। শৃঙ্খলা নাই, অশৃঙ্খলার কারবার। কেন আয় না, কেউ আয় না, ইয়া দেখে না তো। বাড়িতে বুঝা বুঝা ফলতো না, যার মনে দেলা হইব, আস্তে আস্তে হইব। হয়। তো যাই হোক, আসলে বাজার, বিশ্বনাথ বাজার অনেক বড় বাজার। এটা একদম এখান থেকে একদম মাছ বাজার পর্যন্ত লম্বা গল্লি রয়েছে, এবং সেই গল্লিতেই কিন্তু বাজার এবং নিত্য প্রয়োজনীয় তেল সহ অনেক কিছু পাওয়া যায়। এবং একদম শেষ প্রান্তে সম্ভবত মাছের বাজার রয়েছে, তো সেখানেও কিন্তু মাছের বাজার আছে, সবজি আছে। বিশ্বনাথ হচ্ছে অধ্যুষিত প্রবাসী এলাকা। এই প্রবাসী এলাকায় প্রবাসীরা যখন দেশে আসেন তখন এই বাজারেই কিন্তু এসে বাজার করেন এবং ভালো ভালো তরতাজা সবজিগুলো এখান থেকে নিয়ে যান। তো সেক্ষেত্রে আমাদের এগুলো দেখানোর দায়িত্ব রয়েছে, এই জন্য দেখাচ্ছি। তো এই বেগুনগুলো এত কালো কেন ভাই? লোকাল, এগুলো তো কালার তো বেশি, বিভিন্ন কালার আছে নি। এটা কোয়ালিটি বালাটা মনে হয়, এগুলো ফ্রেশ কোম্পানির মনে হয়। এটা কত করি? ও, দাম কম আছে। আর এটা সমান, এইটা কিতা হয়? পটল আনলে কত? এগুলো যাতে কিতা ইন্দুনি নাম পটল কেনে? এটা কিতা মুসলমান দি নাম নো, আবার পটল দেখা যায়। পটল বাবু, এটার জাত মনে করে আসলে জানেন না আপনি? না কিতা নাম হইলে পটল। আর এটা লতা কত করি? লতা 60 টাকা নি। ও, খুব সুন্দর লতা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবজির বাজার। পটল বাবু মা, পটল বাবু বলে এটা হয় পটল, তুমি কইরা মুসলমানে, পটল তো হিন্দুর নাম। সে বেড়া লাগি গেছে, এটার নাম কিতা? শিম, শিম না শিব? শিম নি, শিম হইলে আমি বুঝলাম না এটা কি জাত নাম। শিব হইলে বুঝা গেল মানে বেড়াছাড়া খাইলিছে। আমার শিম হইলে তো আর কোনো বেড়াছাড়া নাই। ও দাদা, যো কিতা পটল, এটা জাতে কি জাত?
না জাতে হিন্দু না মুসলমান, নাম তো বড়। হ্যাঁ হ্যাঁ কইতা তাই না, কইতা আর না। তো যাই হোক, আসলে অনেক সবজির অনেক নাম আছে, আমরা একটু মজা করলাম। তা আপনারা একটু সাথে থাকেন। হাট বাজার অনুষ্ঠান আপনাদের খুবই প্রিয় অনুষ্ঠান। আমরা যদিও বিভিন্ন ব্যস্ততার কারণে এই অনুষ্ঠানটা একটু কমিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা চেষ্টা করবো মাঝে মধ্যে দেওয়ার জন্য। আর মুরব্বী বই বিত্তাক শুনে ওখানে চাচা পালা নিবা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি আপনি? কিলা চলেন আপনার? গতবার তাই ভালো চলেন নি? গতবার তো গেছিলাম, কইছিলাম ভালো চলেন, এবারে ভালো চলেন নি? মোটামুটি চলেন না? এটা জালি কুমড়া কত করে? 20-50 সস্তা লাগে। আর লেম্বুর কেজি কত? লেম্বু এবার কেজি লাগছে না নি? লতা বেশি লাগে কেজি, আর লেম্বু বেশি না? লেম্বু 2 টাকা করলো। লাগাইলে চলবো। মাফিয়া দেখিলি ভাই খটা ধরে, আর ওই হিসাবে কেজি কইলি ভাই না করতা কেনে কিতা কইল। এখন তো লতাও এদিন কইলো কেজি নিবার লাগে, লতা বলে কেজি নেওয়া লাগে। সেটা কেজি না আটা বেচা লতা কত করিস চাচা? 60 টাকা। ও 60 টাকা। চাচার দাঁত তো 2 টাকা কেজি কমে গেছে, বয়স হয়ে গেছে না, এর লাগে 60 টাকা বোঝা যায়। তো যাই হোক, আমার চাচা কারবার করা বালা নি চলে এখন কারবার না কিতা? মোটামুটি ভালো আছে না? আচ্ছা দাদা কিতা খবর কোথায় দাদা? জি না, ভালো আছেন নি? মোটামুটি দাদা ভাই আউসাই ওটার নাম কিতা? ওটার নাম পটল। পটল। আপনার নাম কিতা? আমার নাম মতিলাল। জি মতি বাবু। মতি বাবু। সে ফটল নামত তো লাগে ফটল বাবু। এটা যাতে কি জাত? আপনারা মনে করেন ও এক সবজি হয়েছে খালি ফটল বাবু না কিতা? নামে ওলা বুঝা যায় না নি? হয় হয়, ঠিক আছে। নামে বুঝা যায় হিন্দু ধর্ম না কিতা? তো যাই হোক দাদা, কিতা অবস্থা? বাজার করে লিছেন নি? মোটামুটি করছি। বৌদির লাগি ফানুন লইছেন না খালি আপনার লাগি লইছেন? না, বৌদিয়ে খাওয়া পাইয়া ভাল লাগে। বৌদি খাই না নি? অবস্থা খারাপ। খাই খাইতে খাইতে তো আপনার দাঁতি মনে করেন দেখাও যান না। রুটাতে মানে খাইরা। হ্যাঁ ঠিক আছে, দাদার অবস্থা কাম শেষ, পান খাইতে খাইতে লাইফ শেষ। কিনা ভালো আছেন? কোনটা কইলাও গা লন্ডন থাকি দেখা দেখা সারা কোকা আইতা সবজি যে খাইরা আইতা দাদা করে। সবজিটার দাম বেশি, এখন আইতা না নি? অকল হাইয়া কিবা দাম বেশি, সব জিনিসের দাম বেশি। সারা পাউন্ড লই আইবা লন্ডন থাকি। চাউলটা খাম দেন না, খামন না খামন না, ডলারের দাম লামি গেছে। ও আমার নি আপনি তোরা দিয়ে যাও, তোরা দিলাও। শরীর তো ভালো আছে, গরুর দাম আছে না বাড়ছে? বাড়ছে মানে বাড়ি গেছে নি বাড়ি অতিরিক্ত দাম? কোন দিন যাইতা বাজারও? বাজার তো আজকে ঈদের বাজার লাগি গেছে নি? না লেগে আছে। আচ্ছা ওই যে কোস্তা গরু এটা ফাইমুনি খাইবা এবার কোস্তা গরু মিলবো তো? মিলবো তো, খরচা মিলবো না তো খিতা মিলবো, খরচা মিলবো। এবার ধর্ম কোস্তা গরু, আই এবার কোস্তা গরু পাইমু। হ্যাঁ চাচা কইয়া লাভ নাই, দুই তো ওটা বেটিন যে বাজারও আইসুন তোমার কপাল বলা। বেটিন তো বাজারও হওয়ার কথা নাই। বেটিনতে কইসুন দিলেই তা আসলাই হারাইয়া নারাবাতে হইতো না, তে মানলাম না। বেটিনতে যত দাম হলো তো দিলাম জানো। আস্তা মাসে 300 নি তে মাত্র রে বিশ্বনাথ তে তো কম আছে বা বিশ্বনাথ টেকার জায়গা 9,000 টাকা না নি? হয় তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের বেটা কিতা পার্টনার নি আপনার? পার্টনার নি এই ধাক্কা মারিলানো আপারে আইয়া। আচ্ছা কাটমা শোন। তো যাই হোক, একটু আমরা আপনাদেরকে বিশ্বনাথ বাজারের অবস্থান একটু তুলে দিচ্ছি। আমরা সবজি বাজার থেকে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটি দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করুন। কিতাব আসলে নি তোমার? আমও আসেনি? আম কত করি? হ্যাঁ এটা তুফানে করছি না ভাড়া আম না ভাই, এটা সুইদার বুঝিলা। হ্যাঁ বুঝিয়া না রব কিতা হয়ে যায়। আচ্ছা নি এটা টেঙ্গা না মিঠা? টেঙ্গা হইলে তো টাকা দিন তো 35 টাকা করে। খাল লাগি মহিলার লাগিনি? ও তাই বুঝিয়া নাহি যাহি আমি বুঝি কম। মূলা কত করি? তো মূলার বাস্তব আইসে মাসে দেয় না এগুন তো ওখানে খালি ফ্লাডর। তো ফ্লাডর মাল আনলেও তো মূলা দিয়া তো মাসে নষ্ট করলি ভাই।
ভাই কতক্ষণ গ্যাস ওই ভিতরে কতক্ষণ গ্যাস থেকে মানুষ বাঁচে যত তুমি কো না কেন কতটা শান্তি মানুষে কইছে যে চেষ্টা করো খালি মুলার বাস মানুষের দিও না মুলার বাস দিলে মানুষ সহ্য করতে পারে না এখন তুমি তো খুব সেনা মানুষ বাস দিয়া মানুষের মুলা দিয়া মানুষ মাররা মুলার বাস দেওয়া নিষেধ নানি এখন মুলাটা দেওয়া বন্ধ করুক ভাই আম কত করে বলো আম কত করে কালি 25 টাকা মামা আর বেগুন কত বেগুন তো কালি 30 30 টাকা আচ্ছা ভালো আনি আপনি ইনো কিটা লাগি ইনো তো বাজারে ইসলাম বাজাবাদ পারছো মানে করতে মানে ভাই কিতা কই দাম প্রচুর পরিমাণে দাম জিনিস দাম বাড়ি গেছে জি হয় কিটা করবা তুলা নিবা কি বাজারে লুবি বিকে 50 টাকা 60 টাকা যে লুবি আমরা 30 টাকা 40 টাকা খাইছি এখন কিটা করবা এখন গাড়ি রাস্তা দেও আমরা নো বাড়ি জাম লাগি জমু ওকে ভালো আছেন তো দেখাইব হয় ইনশাআল্লাহ ওকে ওকে ওয়ে অনুরো বৌরো পড়িলাও বানান করি পড়িলাও কিটা অবস্থা ভালো নি অসুবিধা চলেন নি ওগু ভাই ওগু কত করি 70 টাকা কেজি আর লেম্বু কত করে কেজি আলি নি কেজি হয়েছে না নেব কত করে আলি 20 টাকা দাম একটু বাড়াইল মনে হয় না নি যাই হোক আর মুখি 100 টাকা এবার লতার বড় আম নাই দেখি লতা দেখা যায় খুব ভালো ভালো লতা এটা কত করি মূলার লতা এবার লতার খুব আমদানি হয়েছে আর তোমার কি তারা বইটা ব্যস্ত হয়নি লই আইসুন তুমি কত ব্যস্ত আইসিন 100 টাকা তুলা লতার নাম মুরার তুলা লতা নেই অত বড় লতা হইলে বইতে যাই হোক কেউ লতা নিতে চাইলে অসিন নৌকা কি তার ওটা তুলা লতা হয় যাই হোক দর্শক আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন বিশ্বনাথের নতুন বাজার এবং সবজির বাজার কেদারও মুরব্বী মন বেদা করে মোবাইল লগেরা আনি মোবাইল লগেরা দিলা আমার চাষিরে ফোন এটা মন বেদা করে বুঝা লাভ আছে নি না কইরাম মন বেজার চাষির কথা মনে হয়ে গেছে না দেখো ফোন এটা দিলাও গা জানে না থাকলে আমার ফোন নিয়ে বাতিল 1 মিনিট কিতা কও না কিতা ব্যবসা ভালো নাই ব্যবসা ভালো নাই বাবির কথা মনে হয়ে যায়নি যাই হোক আসলে আমরা বিশ্বনাথের সবজি বাজার আছি আসলে আজকে বেশি লম্বা করব না এই সবজি বাজারটা দেখিয়ে কিন্তু আমরা শেষ করে নিব এখানে বিশ্বনাথের হকার্স মার্কেট এটা বলা হয় এই যে পিছনে দোকান আছে এখানে অনেক ভালো ভালো মাল পাওয়া যায় সস্তা পাওয়া যায় এই এলাকায় মাছ বাজারের ভিতর পর্যন্ত অনেক দোকান আছে জুতা এবং ড্রেস প্যান্ট সহ অনেক কিছু তো আপনারা সেখানে আসতে পারেন বিশেষ করে সবজির দাম কমছে না লইলা তারিখ লইছো না নি লইছো না দুইটা 40 টাকা নেই একটু কমাই দিলাও ছোট মানুষ তুমি দিলাও একটু কমাইছো কত করে দিবা তুমি ও এগুলা তারা আনিল তা নিবি আচ্ছা যাই হোক দেখো অন্য দেখো কিলা দাম বাড়ি গেছে নি বাড়ছে না দামে বাড়ছে না মালা না হচ্ছে মানুষের এত টাকা পয়সা নাই কিতা থরি কত করে থরি 30 টাকা ও 30 টাকা বেশি নি দাম লন্ডন 1 কেজি তরির দাম হইল কি 1 পাউন্ড কত পড়ে বাংলার হিসাব করো ক্যালকুলেটর মারো চাই হ্যাঁ 33 টাকা কম না নিবা তোমরা রে লন্ডন হিসাবে খাইতা তোমরা বিশ্বনাথী মানুষ না বিশ্বনাথ তো লন্ডন হলু তোমরা পাউন্ডের হিসাব লাগাই দাও বিশ্বনাথ চাচা ঠিক আছে না নিবা সব ঘরে ঘরে বাড়ি বাড়ি কম বেশি লন্ডনে আসুন তো পাউন্ডের হিসাব করে ইলে তো মানে কষ্ট হইব কম লন্ডনের হিসাব করিয়া দিলে হিনো খাইলাম মানে আমরা মনে হয় 1 পাউন্ডে হিনো এই হিসাবে পড়ে গিয়া কত 98 উত্তর পড়েন না হয় হয় এখান তো মিশা নাই ভাই এখানে ডায়েট আসা ঠিক আছে না পয়সা পাওনা কারণে কুটুম্বর লগে খাতির রাখতে বলা তো পয়সা পাই ভাই খাতির নষ্ট হইলেও তো পাই ভাই গিলা হ্যাঁ চাচা ঠিক আছে না কুটুম্বর লগে খাতির বলা দেখতো না নি যাই হোক আমরা একটু মাঝে মধ্যে মজা করি আপনারা অবশ্যই দেখছেন যে আসলে বিশ্বনাথ পৌরসভা এলাকার নতুন বাজারের সবজির যে বাজারটি আছে আমরা সেটি তুলে দিচ্ছি বিশেষ করে প্রবাসীদের জন্য প্রবাসী যারা আছেন
তারা বিভিন্ন সময় দেশের সবজিগুলো দেখে আফসোস করেন এবং সেই সবজিগুলোর দাম এবং মান জানতে চান। তারা লন্ডনে কিভাবে কি টাকা দিয়ে কিভাবে কিনছেন এবং দেশে কত টাকায় খাচ্ছেন। তো এটার দামটা একটু মোটামুটি একটু তারা মিলিয়ে দেখেন যে বাংলাদেশ এবং লন্ডনের বিষয়। বিশেষ করে এখানে আমরা একটু মোটামুটি, হ্যাঁ এখানে দেখেন ডেঙ্গা আছে, মানে লাঠি লাঠি বলে না এগুলো, এটা কি তা কয় ও ডেঙ্গা রে, আর সিলেটি ভাষা ডেঙ্গা, ডেঙ্গা ডাঠা লাঠি যা জানি আমি সব কই লিছি। এলা যে জেলা চিনো আছে কত করে ইতা লাঠা? 15 টাকা আটা, বাক্কা কয়েক গেছে আছে মনে করে। আর এটা এটা কিতা বউ ফাগলি নি না কিতা? যাও রব বউ ফাগলি না বেটা গেছে, বউ ফাগলি একটা বেশি বউ পাগল বানাইলেন। এটা কত করি? নালিয়া খুব মজার শাক, কিন্তু লাভ হয়েছে কি জানো নি? ইটা খাইলে ফেটো কি আর পছন্দ না তাই না? না কোনটাও নাই, নাগামরিচ আর ওটা খাইলে টাইট মরিচি তাই এগুন ফেটো হয়েছে না, এগু হচ্ছে নি ফেটো কইয়া বেশি মানুষের একটা না আনা বুঝে না খাইলাই বাদে ফেটো কুল্লাই ওটাই কইব ভাই কিতা দিলা রে বা ফেটো কুল্লাই খালি কইবাই বলে এগু খাইবা বস্তু নাই। ওবা মুরব্বীটা ফসে নি ফেটো গিয়া নাইলা শাক ও ওটা কো ফসে বলে এটা প্লাস্টিকের লাগানো বেটা ফসে না রে বা। এই বন্ডুলা ভাতা কত বিকের? আরে স্বাদ তরকারি স্বাদ বাড়াইবার লাগি তা লন্ডন কিতা কিতা দাম দিয়ে খাইনি মানছে, হ্যাঁ। আর এগুলি বড়া বাইঙ্গন, এগুলি বড়া বাইঙ্গন কত করে? 30 টাকা। যাই হোক বড়া বাইঙ্গন আছে, তরকারি বালা আছে, কই শাক আছে, কই শাকের লগে ফাঙ্গাস খাইলে বালা, ঠিক আছে না মুরব্বী? কই শাকও ফাঙ্গাস খাইলে বালা, ফাঙ্গাসর তেলে আর কই শাকর তেলে আর এমন মজা হয় আর কি, খালি খাইতায় আর ভিটামিন আর পুষ্টি বাড়াই দেয়, ঠিক আছে। ইটারে কিতা কয় ওটারে কত করি? 50 টাকা। আর লাভ গুনটা রাখা যায় না করো কুরবানি তো বেসলে একটা 200 টাকাতে কুরবানি তো না বা কুরবানি তো লাভ বাড়ে দাম বাড়ে কমার না না লাগতো মানে বাদ তাই বেঠি নি তুমি আর আঙুল দিলে দেওয়া যায় না। তো যাই হোক এখন যাও কিতা কুরবানি তো বা লাম্বলি দাম তখন কত হয়ে যাবো ওটা? কুরবানি তো এটা 250 বিকবো, লামার আশা করিও না বাংলাদেশ। মুরব্বী আপনার কোম্পানি নি মানে ডিলার নি সবর। যাই হোক আমরা ঐতিহ্যবাহী বিশ্বনাথের সবজি বাজারে আছি, নতুন বাজার এলাকায়, যেখানে অনেক দোকান রয়েছে খুবই সুন্দর চমৎকার ভাবে তাদের সারিবদ্ধ দোকানগুলো রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাছাড়া প্রবাসে যারা আছেন আমার ভাই বন্ধুরা, আপনারা আপনাদের এলাকাটি দেখে অনেক আনন্দিত হয়েছেন এবং হচ্ছেন। এখানে খুবই চমৎকার লাউ, কসকসে চকচকে স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, এই যে লাউ খুবই সুন্দর চমৎকার লাউ। এই লাউগুলো যখন দেখছেন আপনারা প্রবাস থেকে তখনই আপনাদের জিহ্বায় পানি টলমল করছে। তো এই লাউগুলো কোন জায়গা থেকে যে আমদানি হয়েছে এটা বুঝতে পারতেছি না, তবে একটু জিগাই চাচা লাউ না আপনি তো লাউ নাই কই আসছিলাম চাচা লাউ এটা লাউ কোন জায়গার? এটা ও সাজির গাম নেই ও মাই গো, ওটা ও আইরাম বাড়ি খান্দার নিতা লোকাল কত করে এটা পিস? আর জোড়া লোকাল লাউ হয়ে গেছে, এখন লাউর সিজন নেই না, এখন তো সিজন নাই লাউর। যে সুন্দর খসখসা লাউ দেখছেন নি, হ্যাঁ খুবই সুন্দর। যাই হোক আসলে বিশ্বনাথের বাজার এখন লোকাল সবজিগুলো বাড়ি গেছে, আর যদি বাড়ি যায় তো ভালো না নি। আবার হয়তো আমি তারা আইতা দেশো লোকাল সবজি আছে আইতা নি দেশো লোকাল সবজি হয় দেশো আয়ুকা বালা বালা মাল আছে খাওয়াইয়া দিবা। খালি চাইনিজ সবজি, চাইনিজ হইলে তো আর দেশি মাল রইল না, চাইনিজ হয়ে গেল কি দেখো। তো আমরা আজকের হাট বাজার অনুষ্ঠান থেকে সবজির দাম মান আমরা আপনাদেরকে জানালাম, দেখালাম, বোঝালাম এবং আপনারা যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং বিদেশ থেকে সবাই দেখছেন এবং আপনাদের বিশ্বনাথ বাজার ভাই সাহেব ভালো আছেন তো? 50 টাকা পিস না কেজি? একটা কত টাকা নয় মানে 50-এর উপরে দাম পড়ে যায়, ঠিক আছে।
তো এগুলা বুঝো 50-এর উপরে পড়ে যায়। এটা আমার বুঝো আমি 2 টাকা 3 টাকা পিস নিছি, এটাই বড় বড় এটাও নিছি। এখন দেখো 50 টাকার উপরে পিস পড়ে। আর লতা কত করে? লতা 50 টাকা। ওগু কিটা এগু খাকরল নি কত করে? 50 টাকা কেজি খাকরল 50 টাকা। আর খাসামরিচ কত করে পড়ছে? খাসামরিচের চকুর জুতি বলে বাড়ে, এর লাগে দাম বাড়ি গেছে 150। এগুলো আর লামতা নাই, 300 350 যাইবা। যাই হোক, কিতা খবর কিনছেন তো? আর সবজির বাজারে মোটামুটি আগুন, বেশি আগুন না থাকলেও দাও দাও করে যদি নাও জ্বলে, খান্দা খান্দায় জ্বলের, ঠিক আছে না? আসলে সবজির আমদানিটা একটু কম, যার ফলে দাম একটু বাড়ছে। সেক্ষেত্রে মাছের বাজারটাও একটু গরম আমরা দেখেছি। তো সব মিলিয়ে আমরা আজকে বিশ্বনাথের নতুন বাজারের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে, আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সবসময় চাই যে আপনাদেরকে গ্রামগঞ্জের হাট বাজার অনুষ্ঠানগুলো তুলে দেই। আর যেটা বলেছিলাম যে নতুন বাজার বিশ্বনাথের এখানে হকার্স মার্কেটের মতো কিছু দোকান আছে, সব ধরনের কাপড় চোপড় সস্তা পাওয়া যায়, জুতা মুতা সবকিছু কিন্তু আছে। তো সেখান থেকে আপনারা নিতে পারেন। আছো? ও কত করি কত করি? এর নাম কি? না রে, ও বেন্ডি বেন্ডি। আপনার 50 টাকা কইছে, বালা কইছে। ও জিকা আবার এখানে দুই জাতে লবি, এক জাতেও 50 টাকা দিন। 2 কালার হইলে দাম একটু বেশি হইতো। 7 কালার চা খাইলে 1 কাপ চার দাম 70 টাকা, আর 1 কালার লবি বিকের 50 টাকা আটা। তাই না? 2 কালার লবি কোন আনে? আমি দিব না, আপনি তেমন কাকি। কারণ 2 কালার লবি নেওয়ার লাগি 50-100 টাকা হইতো। 7 কালার চা কত বা 70 টাকা নানি? 1 কালার লবি দেখছি 50 টাকা কেজি। তাই না? 2 কালার হইলে কত 100 টাকা নানি? যাই হোক, তারপরেও বালা দিছে, ওইটা কমায় রাখিলাইছে বা। যাই হোক, আসলে বিশ্বনাথের সবজি বাজার নিয়ে কিন্তু আমাদের লাইভটি ছিল। আমরা অন্য একদিন আসলে অন্য বাজার দেখাবো। তো হাট বাজার অনুষ্ঠান থেকে সরাসরি আমাদের যে লাইভ আজকে বিশ্বনাথ থেকে দিয়েছি, সেটা আপনারা দেখছেন। এবং বিশ্বনাথের এই যে নতুন বাজারে অনেক ধরনের দোকান রয়েছে। ভাই সাহেবের বাড়ি কোনানো? বিশ্বনাথ উনি বাড়ি। ইনো কেন আইসেন? জানাই বিশ্বনাথ জানাই ইনো কেন আইসেন? বাজার করতাম, করছেন নি বাজার? মার্কেটিং নি? যে মার্কেট টুকটাক খরচ। ও টুকটাক খরচ। দাম কম না বেশি? দাম মোটামুটি আছে, বেশি বাড়ছে না? বাড়তিও আছে, কম না, মোটামুটি আছে। যাই হোক, এখানে দেখেন আপনারা অনেক বড় বড় জুতার দোকান আছে, সব ধরনের জুতা রয়েছে, যেটা সিলেটের হকার্স মার্কেটে পাওয়া যায়। এদিকে বেশ কয়েকটি গলি রয়েছে। তাছাড়া আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, তেল মশলা সহ সবগুলো কিন্তু এই পাশে রয়েছে শুটকির দোকান, এবং একদম লাস্ট মাথায় রয়েছে মাছের বাজার। তো আমরা সেক্ষেত্রে আপনাদেরকে অনেকদিন অনেক ভিডিও দিয়েছি, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তবে আগামী কয়েকদিন পরে কিন্তু কোরবানির ঈদ চলে আসছে, সেই ঈদকে ঘিরেই কিন্তু আমরা গরু বাজারের কারণে বাজারে গরুর দাম বেশি বলতে লইতাম আমরা, বেচতাম আমরা খুব টাকা করি। আমরা খরচা গরু আছে, খরচা সাদা লিল্লা সব তো আছে, গরু আছে বস, বুঝছেন? এটা গেলে মতো বহুত আখলু ছিল ও মুকুল্লা ওটা আছে সাদা খরচা। আর দুটো সিঙ্গুলে লাম্পার নষ্টাই কি বুঝছেন? আর হিলটা মতন ছিল আখলুছি, বুঝছেন? মতলিয়ে যাই। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আরো কয়েকদিন পরেই কিন্তু আমরা আপনাদেরকে গরুর বাজার দেখাবো, এবং সেই গরুর বাজারে কোসা গরু যেটা আছে সেটা খুঁজে বের করবো এবার ইনশাল্লাহ। তো আজকে আমরা যেটা দিয়েছি, এখানে আমরা যেটা বলেছিলাম যে এখানে হকার্স মার্কেট যেটা আছে, সেখানে প্রচুর দোকান রয়েছে, অনেক বড় বড় দোকান রয়েছে, শার্ট প্যান্ট সবকিছু কিন্তু পাওয়া যায়। যদিও আমরা আজকে এই মুহূর্তে ভিতরে ঢুকবো না, কিন্তু তার একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি, বিশ্বনাথের নতুন বাজারের হকার্স মার্কেট। তো এটা আপনারা সিলেটের হকার্স মার্কেটে যেভাবে ঢুকেন ঠিক একইভাবে রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আমরা এবার শেষ করে নিব। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা সরাসরি আজকে বিশ্বনাথের নতুন বাজারের সবজির দাম, মুরগের দাম, গরুর মাংসের দাম নিয়েই কিন্তু আমরা অনেকের সাথে অনেক ধরনের কথাবার্তা বলেছি, আপনাদেরকে মজা দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে সবজির বর্তমান অবস্থা, আমদানি এবং দাম মান কি, সে বিষয়গুলো। তো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, হাট বাজার অনুষ্ঠান দেখবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে অসহায় পরিবার নিয়ে আমরা সব সময় কাজ করি। যারা আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের লাইভটি সরাসরি বিশ্বনাথের নতুন বাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।
Salah gua